আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যা ঘটে গেল আমার মনে হয় সেটা অন্যতম একটা কালো দিন। কারণ শুধুমাত্র যে চট্টগ্রামেই বন্যা পরিস্থিতি বা বৃষ্টির কারণে খুব বাজে অবস্থা তা কিন্তু না। কুমিল্লা সহ আরও অনেক এমন জায়গা আছে যেখানে শিক্ষার্থীদের টেবিল পর্যন্ত পানি উঠে গেছে। তারা খাওয়া দাওয়া করতে পারতেছে না, তাদের ওখানে কারেন্ট নাই, তাদের ওখানে ইলেকট্রিসিটি নাই। তারা মানে অনেকে পরীক্ষা দিতে যেয়ে আসলে পড়ে যেয়ে একদম ফুল সবকিছু ভিজে যাচ্ছে। এই সবকিছু কিন্তু আসলে এসি রুমের মধ্যে বসে দেখা যায়। এসি রুমের মধ্যে বসে এগুলা উপলব্ধিও করা যায় না। কিন্তু অন্তত টিভিটা যদি আপনারা খুলতেন, টেলিভিশনের দিকে যদি একটু নজর রাখতেন, তাহলেও কিন্তু আপনারা এত এত নিউজ দেখতে পারতেন যে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র, এক্সাম সেন্টারও কি পরিমাণে তলিয়ে গিয়েছে। বাংলাদেশ 2024-এর পরে যেভাবে আমরা একটা নতুন আন্দোলনের মাধ্যমে দেশের মধ্যে এক নতুন দেশ সূচনা করলাম, তারপরে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেও এই ভেঙে যাওয়া দেশকে আস্তে 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 করে গড়তে শুরু করল। আর এই সকল অবদান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আমাদের মতো মিলন সাহেবের মতো সম্মানীয় একজন শিক্ষামন্ত্রী যথেষ্ট। আপনি এত হাইপ তুলেন, আপনাকে আমি বিশ্বাস করবেন না, প্রথমে যখন মিলন সাহেবকে শিক্ষামন্ত্রী দেওয়া হলো তখন আমরা সবাই এত খুশি হয়েছিলাম যে না, এই লোকটার মধ্যে হয়তো একটা কোয়ালিটি আছে, সে শিক্ষা ব্যবস্থাকে স্টুডেন্টদের জন্য অন্তত ভাববে, অন্যদের জন্য না। শিক্ষামন্ত্রী তো শিক্ষার্থীদের জন্য। তাকে দেখে আমাদের আশা জেগেছিল যে সেই শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের কথা ভাববে। কিন্তু সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়ে তিনি যেন নিজেকে স্যাটিসফাই করার জন্য এই ডিসিশনগুলো নিয়ে যাচ্ছে। আজকের মতো দিনে প্রশ্ন কঠিন হলো না, প্রশ্ন সহজ হলো, সেটা নিয়ে আমি যাচ্ছি না। প্রশ্ন আপনি যত কঠিন করেন, স্টুডেন্ট শিখলো, ঠিক আছে, মেনে নিলাম, এটাও মেনে নিলাম। আজকের মতো দিনে আপনি একটু যদি বাইরে বেরিয়ে দেখেন এখানে কি পরীক্ষা দেওয়ার কোনো পরিবেশ আছে? আজকে যত শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারলো না, এর মধ্যেও হয়তো কেউ বুয়েটে পড়তো, কেউ ডিএমসিতে পড়তো। এদের জীবনের গ্যারান্টি, এদের লাইফের গ্যারান্টি, এদের ভবিষ্যৎ কে দিবে? আমি এতটুকু রিকোয়েস্ট করবো সবাইকে যে শিক্ষামন্ত্রী হোক, শিক্ষা উপদেষ্টা হোক, শিক্ষা কিছু হোক, শিক্ষার্থীদের জন্যই তো, তাদের জন্য ভাবেন। আমরা কিছু বলতেও আসলে অনেকে সাহস পায় না, অনেক টিচাররাও কিছু বলতে সাহস পায় না, কিছু হইলেই জেলে ভরে দেয়। আমাদেরকে জেলে ভরে দেন না ভাই, দেন, আমরা জেলে যেয়ে বসে থাকি, বাট শিক্ষার্থীদের জীবন নষ্ট করেন না। আপনার যদি সামান্যতম মনুষ্যত্ববোধ থেকে থাকে তাহলে আজকের পরীক্ষাও বিবেচনা করেন। সামনের পরীক্ষার কথা তো আমি অবশ্যই বলব। আরেকটা কথা হচ্ছে, যেখানে প্রতি বছর এই জুলাই মাসে এরকম বন্যা পরিস্থিতি হয়, প্রতি বছরই আমরা দেখি এই টাইমে সবকিছু ডুবে যায়, বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যায়। একটা শিক্ষা ব্যবস্থার মান কতটা যে ওই সময় সবসময় পরীক্ষাগুলো ফেলতে হবে? দেখি আগে পরে করা যায় না। প্রথমত ফুল সিলেবাসে এত বছর পরে প্রথম পরীক্ষা হচ্ছে, ওরা এমনিতেই স্টুডেন্টরা আসলে মানসিকভাবে যন্ত্রণা আছে। তো আবারও বলবো, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। স্টুডেন্টদের সাথে এমন কিছু করলেন না যাতে স্টুডেন্টরা আবার কোনো একটা কিছু ভাবতে পারত। সো ধন্যবাদ, অবশ্যই শিক্ষার্থীদের জন্য।